হ্যালো উপাসক উপাসিকাগণ, এখন আমি চলে এসেছি বৌদ্ধ প্রতিরূপ দেশের একটি আমি বলবো প্রধানতম থেরোবাদ আদর্শে বৌদ্ধ প্রধান দেশ মায়ানমার। এই মায়ানমারের যেই আমি বলবো একেবারে প্রধানতম বৌদ্ধ পীঠস্থান বা তীর্থস্থান শ্রী ড্রাগন প্যাগোডা, যেটিকে এই দেশের মানুষ বড় ভাইয়া হিসেবে আখ্যায়িত করে থাকেন, সেই শ্রী ড্রাগন প্যাগোডায় এখন আমি দাঁড়িয়ে আছি। এটি বার্মা দেশের প্রাচীন রাজধানী রেঙ্গুন শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। যদিও বা বর্তমান এই মায়ানমারের রাজধানী নেপিডিউতে এখন এটি সেই সাবেক রাজধানী, বর্তমানে সেই রেঙ্গুন শহরের প্রাণকেন্দ্রে এই শ্রী ড্রাগন প্যাগোডা অবস্থিত। আপনারা জানেন বৌদ্ধ ধর্মের যিনি প্রচারক মহামতি গৌতম বুদ্ধ, তিনি সহ এর পূর্বে আরও 4 জন বুদ্ধের কেশধাতু এই সত্যের মধ্যে বিরাজমান আছে। বিশেষ করে গৌতম বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করার পর তিনি সেই বুদ্ধগয়ার বোধিদ্রুম মূলের সপ্তম মহাস্থানের মধ্যে অবস্থান করছিলেন। তখন ব্রহ্মদেশ থেকে বা মায়ানমার থেকে 2 জন বণিক ব্যবসা করতে করতে তারা গিয়েছিলেন এবং বুদ্ধের তারা সাক্ষাৎ পেয়েছিলেন। বুদ্ধের সাথে কথোপকথনের পরে বুদ্ধ তাদেরকে স্মৃতিস্বরূপ 2টি চুল দিয়েছিলেন নিজের মাথার, যাকে বৌদ্ধ সাহিত্যে কেশধাতু বলা হয়। সেই বুদ্ধের কেশধাতু এই শ্রী ড্রাগন প্যাগোডায় স্থাপন করা হয়েছে এবং এর পূর্বেও আরও 3 জন বুদ্ধ যারা ছিলেন কাকুসন্ধ্যা বুদ্ধ, কোনগামানা বুদ্ধ এবং কাশ্যপ বুদ্ধ, এই 3 জন বুদ্ধ সহ গৌতম বুদ্ধ, মোট 4 জন বুদ্ধের কেশধাতু স্থাপন করা হয়েছে এই শ্রী ড্রাগন প্যাগোডায়। এটি ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ এবং এই শ্রী ড্রাগন প্যাগোডা এত চমৎকার, এত অপূর্ব মানুষের একটি সৃষ্টি যে এটি সারা দিন এক এক সময় এক এক রকমের রূপ ধারণ করে। যেমন এখন আমি সকাল ঠিক 10টায় এখানে দাঁড়িয়ে আছি, এখনকার দৃশ্য একরকম। আপনি যদি দুপুর 2টো 3টো কিংবা 4টার মধ্যে আসেন তখন এখানকার দৃশ্য দেখবেন অন্যরকম। আবার আপনি যদি সন্ধ্যা 6টায় এবং 7টায় আসেন তাহলে এখানকার যে সন্ধ্যাকালীন এক অপূর্ব সৌন্দর্য, সেটি সত্যিকার অর্থে ভাষায় ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন একটি বিষয়। সদ্ধর্মপ্রাণ দায়ক এবং উপাসক উপাসিকা মণ্ডলী, এখানকার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে এই মন্দির নির্মাণে, এই প্যাগোডা নির্মাণে 700 টন স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এটি একটি অভূতপূর্ব এবং অচিন্তনীয় বিষয়। এই মন্দিরে ঢুকতে হলে বর্তমান মায়ানমার দেশের কারেন্সি অনুসারে 25,000 কিয়েট দিয়ে ঢুকতে হয়। বাংলাদেশের মুদ্রায় সেটি 500-600 টাকা হয়তো হবে। তো যারা মায়ানমার ভ্রমণ করবেন অবশ্যই আমি বলবো এই শ্রী ড্রাগন প্যাগোডা আপনারা দেখবেন, দর্শন করবেন। আমি তন্মহংকর ভিক্ষু আগামী এবং ভবিষ্যতেও এখানে অনেকবার এসেছি। বিশেষ করে এবার আমি অন্তত 40 জন দায়িকা উপাসক উপাসিকা এবং ভিক্ষু সংঘ নিয়ে এখানে উপস্থিত হয়েছি এই মন্দির দর্শনের জন্য। যারা দেখেছেন কেমন লেগেছে নিশ্চয় জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।